আজকে আমরা ক্লাস 12 তথা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্সের ইউনিট 2 হলো আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান। এই ইউনিট থেকে ইতিমধ্যে আমরা একটি ক্লাস আপলোড করেছি, সেখানে 100টি এমসিকিউ কমপ্লিট করেছি। আজকে আমাদের পার্ট 2 ভিডিও এবং আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের ইউনিট 2 তথা দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ শেষ। আজকের এই ভিডিওটিতে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 40টি প্লাস এমসিকিউ থাকছে, যেগুলিকে তোমাকে অবশ্যই বাড়িতে পড়তেই লাগবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এমসিকিউগুলি জেনে নাও, বুঝে নাও। ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমত ফার্স্ট কোশ্চেন, নিরাপত্তা পরিষদ গঠিত হয়। সঠিক উত্তর হচ্ছে 10 জন অস্থায়ী সদস্য এবং 5 জন স্থায়ী সদস্য, অর্থাৎ 15 জন। এখানে সঠিক উত্তর হবে 15। ওকে, এখানে সঠিক উত্তর দেওয়া নেই, সঠিক উত্তর হচ্ছে 15 জন সদস্য নিয়ে। এরপরে নেক্সট, নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলি কতজন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে? উত্তর 1 জন। নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল কোথায়? নিউ ইয়র্কে। জাতিপুঞ্জের কত নং অধ্যায়ে নিরাপত্তা পরিষদের কথা বলা হয়েছে? উত্তর 5 নং অধ্যায়ে। ভিটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে উক্তিটি করেন? উত্তর ইভান লুয়াট। নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য হলো চীন। উপরিউক্ত যেই সদস্যগুলি রয়েছে এর মধ্যে চীন হলো স্থায়ী সদস্য। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের। নিরাপত্তা পরিষদের বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ সংক্রান্ত ক্ষমতাকে যে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলি হলো? উত্তর শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি এবং নিবর্তন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। সাধারণ সভার প্রথম অধিবেশন বসে 10ই জানুয়ারি 1946 খ্রিস্টাব্দে। সাধারণ সভায় বিশেষ অধিবেশন আহ্বান করতে পারে মহাসচিব। কোন পাকিস্তানি প্রথম সাধারণ সভার সভাপতি হয়েছিলেন? উত্তর মোহাম্মদ জারুল্লাহ খান। বিশ্ব বিবেক প্রতিনিধি সভা বলা হয় সাধারণ সভাকে। সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর অর্থাৎ ভয়েস অফ কনসিয়াসনেস বলেছেন? উত্তর মার্কিন রাষ্ট্রপতি অস্টিন। জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় সাধারণ সভাকে। জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের নাগরিক সভা বা টাউন মিটিং অব দ্য ওয়ার্ল্ড বলা হয়? উত্তর সাধারণ সভা। সাধারণ সভাকে গল্পগুজবের আসর বলে মন্তব্য করেছেন নিকোলাস। নেক্সট, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন গেটেল। সাধারণ সভার অস্থায়ী সদস্যরা সাধারণ সভার কত ভোটে নির্বাচিত হন? উত্তর 2/3। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচিত করে সাধারণ সভা। ভিটো ক্ষমতায়ীন সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদের কতজন? 10 জন। জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা হলো? উত্তর নিরাপত্তা পরিষদ। কত নং ধারা অনুসারে জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সকল সিদ্ধান্তে মেনে চলতে বাধ্য থাকে? উত্তর 27 নং। সাধারণ সভাকে কূটনীতিবিদের সম্মেলন বলেছেন সুম্যান। কূটনৈতিক বিশ্ব আয়ান বলে অবহিত করা হয় সাধারণ সভাকে। বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো সাধারণ সভা। সাধারণ সভাকে একটি অদ্বিতীয় প্রতিষ্ঠান কে বলেছেন? নিকোলাস। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো? উত্তর সাধারণ সভা। প্রচারের জন্যই সাধারণ সভার সৃষ্টি, মন্তব্যটি কার? উত্তর নিকোলাস। আধা আইন প্রণয়নমূলক সংস্থা হিসেবে উল্লেখ করা হয় সাধারণ সভাকে। সাধারণ সভাকে আধা আইন প্রণয়নমূলক সংস্থা হিসেবে উল্লেখ করেছেন লটার প্যাক্ট। নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়টি অবস্থিত নিউ ইয়র্কে। মূল সনদ অনুসারে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 11 জন। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15 জন, যার মধ্যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে 10 জন হলো স্থায়ী সদস্য, 5 জন হলো স্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো ফ্রান্স। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ভারত। নিরাপত্তা পরিষদে প্রতিটি সদস্য রাষ্ট্র ভোট দান থাকে? উত্তর 1টি করে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভিটো ক্ষমতা প্রদান করতে পারে পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? উত্তর স্থায়ী সদস্যরা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয় ভিটো। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের প্রয়োগের ক্ষমতা আছে? উত্তর ভিটো। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা হলো? উত্তর 10 জন। কত খ্রিস্টাব্দে সনদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা বাড়িয়ে 6 থেকে 10 করা হয়? 1965 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সনদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা বাড়িয়ে 6 থেকে 10 করা হয়েছে? 1965 খ্রিস্টাব্দে। ওকে, এখানে রিপিটেড হয়েছে কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন, নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের কার্যকাল? উত্তর 2 বছর। ওকে, তো এই ছিল তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইউনিটের আজকের আমাদের সেকেন্ড ক্লাস। ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসের মধ্য দিয়ে 100টি এমসিকিউ কভার করেছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই এমসিকিউগুলি বাড়িতে তুমি প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে তুমি পরীক্ষা কমন পাবে।
তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো এক ভিডিওতে। ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ের নোটস, সাজেশন এবং ক্লাস প্রোভাইড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আরেকটি বিষয়, এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটি অলরেডি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি। সেটা প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তুমি অনায়াসে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে।